এবং কি বিষয় আমার সাথে হইতেছে। ইনশাল্লাহ সবাই আমাকে ইফতারের অনেক সুন্দর। আর এইটা এরা দুইরে চারটে দুইরে আমারে আকাশ একেবারে ও ওইটা তো দর্শক যারা মহরম মাসের, তো ইনশাল্লাহ নাম হচ্ছে গিয়ে গিয়ে কি মহরম, মহরম মাস। গাইস ইফতার করে শেষ, ইফতার করছি, এখন 8টা বাজে। বাসার প্রতিবেশী বলতে অনেক দূর, তো মানে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান সকল কিছুর মালিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো গাইস, ইসমিন দাদু ভাগ ইসমাইল আদার ডেইলি ব্লগ। তো গাইস ইনশাল্লাহ আজকে কী করবো সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো আজকের ব্লগের মধ্যে কালকে তো ঘুমাইছি, খুব ভয় করছে হঠাৎ রাত্রিবেলা, ঘুমের মধ্যে ভয় করছে। তারপরে আমরা ডেকে আনলাম যে আমরা ভয় করতেছে, আমরা আসলো হঠাৎ করে ইদানিং যেমন একটু ভয় খাইতেছে। রাত্রিবেলা হাঁটাটি গেলে ভয় হইতেছে, মানে হঠাৎ করে তাকাইলে যেমন কেউ যেন সামনে এমন লাগে, মানে হঠাৎ সাদা জিনিস যেমন সামনে, মানে এবং কি বিষয় আমার সাথে হইতেছে। তো ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ মুসিবত থেকে দূরে থাকতে পারি, যেন কোনো খারাপ কিছু না হয় ইনশাল্লাহ আল্লাহর রহমতে। তো গাইস আজকে কী করবো সব কিছু আপনাদের মাঝে আবারও তুলে ধরার চেষ্টা করবো। তো সবাই দোয়া করবেন আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায়। আপনাদের ভালোবাসায় একদিন অনেক দূরে এগিয়ে যাবে ইনশাল্লাহ, সেটা আমার লক্ষ্য আছে। তো এখন বাজে 3 ঘন্টা ধরে আমি ওয়েট করতেছি, 3 ঘন্টা ধরে, 1টা 2টা 3টে 4টে বাজতেছে, 3 ঘন্টা ধরে মোবাইল দেখতেছি, বুঝতে পারতেছি। তো 3 ঘন্টা, একটা 1.5টার সময় ছিল, 2.5 ঘন্টা ধরে মোবাইল দেখতেছি। তো ইনশাল্লাহ কী করবো গাইস সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন অনেক দূরে এগিয়ে যাই আপনাদের ভালোবাসায়। তো এখন কী করবো, এখন ঘুম থেকে উঠছি। আজকের থেকে তো মহরমে রোজা রাখা আমরা শুরু করে গেছি সবাই সবাই আমার বোন বাদে মনে হয় আমরা সবাই রোজা রাখা শুরু করে গেছি। তো ইনশাল্লাহ 10 রোজা রাখবো, গত বছর রাখছি, এবছর রাখবো ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাকে রহমত দান করেন, আল্লাহ যেন আমাকে হেদায়েত দান করেন। ইদানিং নামাজ পড়তে সমস্যা হইতেছে, কারণ নামাজ পড়তেছি না, এক ওয়াক্ত করি তো 3 ওয়াক্ত করি না, এক ওয়াক্ত করি তো 2 ওয়াক্ত করি না। তো ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাকে যেন হেদায়েত দান করেন, আমি যেন আগের মতো আবারও নামাজ 5 ওয়াক্ত পড়তে পারি আল্লাহর রহমতে ইনশাল্লাহ। তো গাইস সবাই দোয়া করবেন। আর শরীর একটু মোটামুটি অসুস্থ বলতে ভয় পাইতেছি। ঘুম থেকে কালকে তো রাতে ঘুমাই নাই সারা রাত, এর আগের দিন 2-3 দিন ধরে তো আবার আর্জেন্টিনা খেলার জন্য ঘুমাই নাই, ব্রাজিলের খেলা, ব্রাজিল হারটা দেখার জন্য ঘুমাই নাই। তো ইনশাল্লাহ গাইস দেখা যাক পরে কী করা যায়। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের ভালোবাসায়, আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে এগিয়ে যাব না। ভালোবাসা হচ্ছে আপনাদের সাপোর্টে ইনশাল্লাহ একদিন অনেক দূর এগিয়ে যাবো। তো গাইস পরে দেখা যাক কী করা যায় ইনশাল্লাহ, পরে কী করবো সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো পরে দেখা হচ্ছে। এখন বাজে 6টা, আর ইফতারের 45 মিনিট আছে মনে হয়। ইফতারের আর 45 মিনিট আছে, তো তারপর ইফতার করবো। এখন একটু বাইরেছি বিকালে, সারাদিন আজকে এখন বাইরেলাম, সারাদিন গিয়া এখন বাইরেলাম। ইনশাল্লাহ দেখা যাক কি করা যায়, সবাই দোয়া করবেন। আর যারা গিয়ে তো খুবই টায়ার্ড না বলতে 11টা-12টার সময় খাইয়া আর খাইছি না, কারণ 2 দিন ধরে ঘুমিয়ে, সেদিন রাতে তো ঘুমাইছিলাম না সেই কারণে। তো ইনশাল্লাহ দেখা যাক পরে কি করা যায়। ও গাইস কি সুন্দর লাগতেছে এই দৃশ্যটা না,
অনেক সুন্দর। আর এটা দুইরে চারটে দুইরে আমারে বাইক করে দিছে। প্রথম ব্যথা পাইছিলাম, তারপর ব্যথা পাইছি না। আকাশের এই দৃশ্যটা অনেক সুন্দর। তো এই দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে, খুব অন্যরকম। তো দেখা যাক গাইস, আজকে আকাশটা একটু দেখেন। আকাশ একেবারে ওই জায়গাটা তো সেই রকম লাগতেছে, এই জায়গাটা সেই রকম লাগতেছে, একেবারে অন্যরকম। এদিকেও মানে আমার পিছনে যে আকাশ, একেবারে অন্যরকম লাগতেছে, অন্যরকম দৃশ্য এদিকে। তো ইনশাল্লাহ দেখা যাক, একটু দেখেন। এই যে এদিকে মনে হয় এগুলো বাইরেই আইব মন লাগতেছে, কি সুন্দর আস্তে আস্তে মেলতেছে, এগুলো বড় হইতেছে। এই যে দেখতেছেন বড় হইতেছে। তো ইনশাল্লাহ গাইস ইনশাল্লাহ গাইস দেখা যাক পরে কি করা যায়। সবাই দোয়া করবেন, কি করতে পারি সব কিছু তুলে ধরার চেষ্টা করব। তো গাইস এখন গিয়ে ইফতারের ব্যবস্থা করতে হইব 10 রোজার মহরম মাসের। তো ইনশাল্লাহ দেখা যাক ইফতারের কি ব্যবস্থা হয়েছে। এই জায়গার থেকেও আকাশ অনেক উজ্জ্বল লাগতেছে, মেঘ, স্কাই, এগুলো আসলে আমরা এগুলোকে আমি হাজ ডাকি, এটার অরিজিনাল নাম কি এটা আমি এখনো জানি না, এটাকে কি শুদ্ধ ভাষায় ডাকতে হয় এটা এখনো জানি না। তো না জানা এটাকে শরমের বিষয় না, জানতেই বা। তো ইনশাল্লাহ পরে দেখা যাক কি করা যায়। এটা 18 সালের জার্সি, 22 সালের জার্সি, 22 সালে যখন চ্যাম্পিয়ন হয়েছে 2 স্টার। তো এই যে দেখেন এই জায়গার থেকেও একেবারে অন্যরকম লাগতেছে, সুন্দর একটা সেই রকম ভিউ এখান থেকে দেখা যায়। তো বাসার দ্বারও ইনশাল্লাহ একটু পর, এখন বাসার দিকে যাবো, একটু পর আজান করবো, তো ইফতার করবো। যে ইফতারে কী কী দিয়ে ইফতার করি ইনশাল্লাহ দেখা যাক। তো গাইস আজকের ইফতার খেজুর এখন আইছে না, খিচুড়ি, সানা, ডাইলের বড়া, আর আমার জন্য শুধু নুডলস আর মাংসের ঝুল দিয়ে খাইতে খুব মজা লাগে, মাংসের ঝুল। তো আমরা সবাই মোটামুটি রোজা আলহামদুলিল্লাহ। মহরম মাসের নাম হচ্ছে গিয়ে কি মহরম মাস। আর আমরা এই যে আলিয়া বেবি যেতেছে গে। তো এই যে ইফতার তো আজান এখনো পরে নাই। নুডলস আমি শুধু আমার জন্য নুডলস রাখা হয়েছে, একটু নুডলস, সানা, খিচুড়ি, ডাইলে বড়া, তাছাড়া প্লেটও লেবু আছে। তো ইনশাল্লাহ ইফতারের সময় দেখা হতে পারে ইনশাল্লাহ। তো গাইস পরে দেখা হচ্ছে যখন ইফতার করি, ইফতারের আরও 10 মিনিট আছে, ইফতারের সময় দেখা হবে। তো গাইস এখন আজান পড়তেছে, আমরা ইফতার করবো এখন। তো এখন ইফতার করবো, তো ইফতারের পর দেখা হবে ইনশাল্লাহ। আমরা ইফতার করবো সবাই মিললে, আজান পড়তেছে, তো ইনশাল্লাহ পরে দেখা হবে গাইস। ইফতার করে শেষ, ইফতার করছি, এখন 8টা বাজে। তো ইফতারের পরে ভিডিও করতে পারছি না, তো ইনশাল্লাহ কোনো হাঁটাহাঁটি দিতেছি, দেখা যাক কী করা যায়। বিকালে পুরি আকাশটা কিন্তু সেই রকমও ছিল, বিকালে আকাশ একেবারে অন্যরকমও ছিল। তো এখন হাঁটাহাঁটি দিতেছি, তো ইনশাল্লাহ পরে দেখা যাক কী করা যায়। সবাই দোয়া করবেন যেন অনেক দূরে গিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায়। তো এখন হাঁটাহাঁটি দিতেছি, পরে দেখা যাক কী করা যায়। গাইস আজকে একটা দুর্ঘটনা বলতে আমাদের বাসার প্রতিবেশী বলতে অনেক দূর, তাই স্ট্রোক করছে, তাই আমরা দূরে নিয়ে হাসপাতালে নিলাম। এখন তাই সিলেট পাড়ায় নিচে, তো জানি না ডাক্তারে কোনো কিছু মানে আল্লাহ এখন ভালো কিছু সব জানেন। তো ইনশাল্লাহ দেখা যাক। আজকে ব্লগটা বেশি লম্বা করবো না, মনটা খুব খারাপ হয়ে আছে, মনটা
খুব লম্বা হয়ে আছে, মনটা খুব খারাপ হয়ে আছে। ইনশাল্লাহ ব্লগ একটু করে এন্ড করে দিব। আয়াত নূতের কথা বলা যায় না, আয়াত নূতের কথা বলা যায় না, কার আয়াত কোন সময়। ইনশাল্লাহ খুব কষ্ট লাগতেছে, খুব খারাপ লাগতেছে। তাহলে দূরে দূরে নিলাম রিস্কার মধ্যে, আমরা রিস্কারে আমরা দূরে দূরে যেতেছি। তো ইনশাল্লাহ তাহলে রিস্কারে আমরা দুইজন, একজনকে বইয়ে আর একজন খুব কষ্ট করে গেছে, আর আমরা দাঁড়াইয়ে দূরে দূরে তাহলে রয়ে গেলাম। তারপর দৌড়াদৌড়ি করে হাসপাতালের দিতে নিলাম। তো ডাক্তার এটা খুব কিছু মানে আশ্বাস দিছে না, তো জানি না কী হবে। সবাই দোয়া করেন, সবাই সবার জন্য। ইনশাল্লাহ গাইস পরে দেখা হচ্ছে। গাইস এখন আইসা গোসল করলাম, গোসল করিয়া এখন আইলাম। তো মানে মৃত্যু দিয়ে কার কোন সময় আসে বলা যায় না। অ্যাক্সিডেন্টের কথা, স্ট্রোক এক প্রকার অ্যাক্সিডেন্টে, তো প্রাণের খবর কি তা জানি না। ইনশাল্লাহ দেখা যাক কী হয়। খবর অভিযান তো কোনো আশ্বাস দেওয়া হয়েছে না, সিলেক্ট নেওয়া হয়েছে। ইনশাল্লাহ আমার আম্মা এটা টেনশন করতেছে আমার নিয়ে কিছু জায়গায়, আমার হাই উতাস দেখতে আমার আব্বাকে আমার গাইলে দেবে। তো কীভাবে হাই উতাস করার দরকার, মানে এরা টেনশন আমার নিয়ে কিছুই জায়গা। তো গাইস ইনশাল্লাহ দেখা যাক পরে কী করা যায়। মেরে সব কিছু তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। খাওয়া দাওয়া করছি না, এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার পরে দেখা যাক, ভিডিওটা এন্ড করে ফেলবো ইনশাল্লাহ। গাইস জানি না আজকের ব্লগটা কতটুকু, এখন ফ্যামিলির অবস্থা জানি না আঙ্কেলের, দুলাল আঙ্কেলের। তো দেখা যাক, এখনকার দাসত্ব বাড়িতে না, কালকে অবস্থা কি জানতেই হবে। আয়াত মতো বলে তো বলা যায় না। ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায়। আপনাদের সাপোর্টে একদিন অনেক দূরে এগিয়ে যাবে ইনশাল্লাহ। সবাই আমাকে সাপোর্ট করবেন, আপনাদের ভালোবাসা একদিন অনেক দূরে এগিয়ে যাবে ইনশাল্লাহ। তো মানুষ কষ্ট করলে কিন্তু অনেক দূর এগিয়ে যায়, কষ্ট করলেই অনেক দূর এগিয়ে যায়, কষ্ট করলে ফল পাওয়া যায় ইনশাল্লাহ। তো সবাই আমাকে সাপোর্ট করবেন, আমি ধৈর্য ধরে আছি, সেই ধৈর্যের একটা ফল পাবো ইনশাল্লাহ একদিন। তো অনেক রাইট হয়েছে, 12টা বাজে, ঘুমে ধরতেছে, সকালে উঠতে। তো সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আপনাদের ভালোবাসা আমি অনেক দূরে এগিয়ে যাব। সবাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন, ইনস্টাগ্রাম আইডি ফলো দিয়ে রাখবেন। তো দেখা যাক কী করা যায় ইনশাল্লাহ। সবাই আমাকে সাপোর্ট করবেন। আজকের ব্লগে পর্যন্তই, আর ভালো লাগতেছে না, খারাপ মনটা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আগামী ব্লগে দেখা হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।